অনেকদিন যাবত মায়ের হাতের ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে খেতে ইচ্ছে করছিল, তাই বাজার থেকে কয়েকটা ইলিশ মাছ কিনে নিয়ে এসেছিলাম। ওই মাছগুলোই কেটে নিচ্ছিল সকাল সকাল। আজকে মাছগুলো কচু দিয়ে রান্না করা হবে। যদিও মাছগুলো এত বেশি বড় ছিল না, ছোট ছোটই ছিল। আমাদের গ্রামে এর থেকে বড় ইলিশ মাছ পাওয়াই যায় না। তারপরেও এক শুক্রবার শুধুমাত্র হাটের দিন এই মাছগুলো পাওয়া যায়। প্রথমে মা মাছগুলো কেটে নিয়েছে, এরপরে কচুটাও কেটে নিচ্ছিল। এই যে এই কচুটা দিয়ে ইলিশ মাছ আমার অনেকদিন যাবত খেতে ইচ্ছে করছিল। মাই এমন একজন ব্যক্তি যার কাছে কিনা সব আবদারি কিন্তু করা যায়, আর আবদার করার সাথে সাথে সেটা কিন্তু পূরণ করে দেয়। কচুগুলো কেটে নিয়ে ধুয়ে কড়াইতে সিদ্ধ বসিয়ে দিল। এই কচু কিন্তু সিদ্ধ করে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। এবার এর মধ্যে পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিল। কিছুক্ষণ সময় নিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছে, খুব বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু কচুগুলো একদম গলে যাবে আর খাওয়াই যাবে না। এই যে দেখেন একটু একটু কিন্তু শক্ত আছে। পানিগুলো ফেলে দিয়ে কচুগুলো নামিয়ে নিচ্ছিল। এখন মাছটা রান্না করবে। এরপরে কড়াইতে দিয়ে দিল সরিষার তেল। আজকে মা সরিষার তেল দিয়ে এই ইলিশ মাছগুলো রান্না করবে। আমরা কিন্তু বেশিরভাগ সময় সরিষার তেলটাই খেয়ে থাকি। এরপরে কড়াইতে দিয়ে দিল পরিমাপ মতো পেঁয়াজ। এখন দিয়ে দিল অল্প একটু আস্ত জিরা ফোড়ন। আমরা কিন্তু প্রায় সব তরকারিতেই এরকম বাগারে জিরা ফোড়ন দিয়ে খাই। অনেক জায়গায় আছে এরকম তেলের মধ্যে আস্ত জিরা ফোড়ন দিতে পছন্দ করে না বা খায় না। এরপরে সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিল। এখন একে একে সবকিছু দিয়ে দিচ্ছে। কেটে রাখা কাঁচা মরিচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং কি পরিমাপ মতো লবণ সবকিছু দিয়ে এবার কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিবে। যেহেতু এই কচুগুলো আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছে, তাই বেশিক্ষণ কষানোর দরকার নেই। অল্প একটু পানি দিয়ে হালকা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিল। কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দিল পরিমাপ মতো পানি। যদিও সবার রান্নার ধরন এক না, তারপরেও এক একজনের রান্না কিন্তু এক এক রকম। আমার মা এক এক সময় এক এক ভাবে রান্না করে। আজকে হচ্ছে মাছগুলো মাখিয়ে দিয়ে তারপর রান্না করবে। মাছের মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং তেল, লবণ সবকিছু দিয়ে এবার কিছুক্ষণ মাখিয়ে নিবে। মাঝে মাঝে চাইলে মাছগুলো কষিয়ে নিয়েও রান্না করে, আবার মাঝে মাঝে চাইলে মাছগুলো ভেজেও রান্না করে। মা বলছিল ইলিশ মাছ এভাবে হাতে মাখিয়ে রান্না করলেই খেতে সবচাইতে বেশি মজা লাগে, তাই মাকে বললাম এভাবে রান্না করো আজকে। সবগুলো মাছ কচুর উপরে দিয়ে দিল। এবার আরেকটু পরিমাণ ঝোল দিয়ে দিল। এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিবে। তরকারিটা রান্না হতে হতে চলুন আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। আর মায়ের রান্না কিন্তু প্রায় শেষের দিকে, আর শেষের দিকে হচ্ছে আমার মা অল্প একটু জিরা গুঁড়া দিয়ে দেয়। এই জিরা গুঁড়াটা দিলে কিন্তু তরকারি দিয়ে অনেক সুন্দর একটা গ্রান আসে আর খেতেও অনেক বেশি মজা লাগে। এই তো রান্না করা শেষ হয়ে গিয়েছে। এবার একটা বাটিতে নামিয়ে নিবে তরকারিটা। মাটির চুলায় রান্না করতে তেমন বেশি সময় লাগে না। তরকারি দিয়ে অনেক সুন্দর একটা গ্রান আসছিল। আপনারা অনেকে আমার মায়ের হাতের রান্নার ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করেন, প্রায় সময় বলে থাকেন আপনার মায়ের রান্নার ভিডিও শেয়ার করবেন। আমার মা রেগুলার যেভাবে রান্না বান্না করে ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। মায়ের হাতের রান্না মানেই তো আমার কাছে অমৃত। আর প্রতিদিনই ইফতার করে আমি আমার মায়ের হাতের এরকম মজার মজার খাবার খেয়ে থাকি। যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।